বরণ করে নেওয়ার জন্য আমাদের মহিলা মোর্চার মন্ডল কমিটির সভানেত্রী শ্রদ্ধেয়া বর্ণা দাস মহোদয়া এবং কণিকা ত্রিপুরাকে আমি সকলকে অনুরোধ করব দাঁড়িয়ে আমাদের আজকের এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে প্রদীপ প্রজ্বলন করেন আজকের এই শুভ সূচনা করেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি এবং শহীদ চন্দ্রমোহন ত্রিপুরার প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করে আমি আমাদের মাঝে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম। ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম। স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমরা ইতিমধ্যে 15 পরিবারে টোটাল 42 ভোটার ওনারা সিপিআইএম এবং আইপিএফটি দল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনাদের হাতে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যিনি বাগমা বিধানতে আপনারা ঘোরাফেরা করছেন, আপনাদের অনুরোধ করব অতি সত্বর আপনারা সভাস্থলে চলে আসার জন্য গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি 44 রাইমাবেলি মন্ডল কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ভূমিকানন্দ রিয়াং মহোদয়কে। হলো জনজাতি দফানসই সিনেমুং রুকা নারই রকন জনজাতি রকনি রিসা ইয়া ফারই হত্তর ও সিনেমুং রুকা 34,000 ব্রু জনজাতি রকনি 23 বিশিনী সুংজা পায়ু রুজোখা ত্রিপ্রাক্ষিক চুক্তি খাওয়ি বর্গন হস্তেও तांगनी रुई 600 कोटी पैकेज शकुलाइखा केंद्र सरकार कुताल हफांग फायमानी अलो जनजाति बिसिंग पद्मश्री बरंग रुजोखा मुचंग बेनीचंद्र जमतिया ते ठांगा डालन नॉर्थ तांग कुचांग नुरुकनी कॉक रुमानी मंत्री बकरक श्री नरेंद्र मोदी ओ शामुंग कुलपाई आंखा जेफरू 2019 बिसिनी আগস্ট 88 জন এনএলএফটি বলংবরক আত্মসমর্পণ খাইকা রয়েছেন তাদেরকে সরকারিভাবে কি বলা হতো উপজাতি কি বলা হতো উপজাতি মন্ত্রণালয়ের নাম কি উপজাতি মন্ত্রণালয় কিন্তু কিছুদিন আগে স্টেট গেস্ট হাউসে আমি যখন সমাজ প্রতিনিধিদের সঙ্গে মিলিত হই কিছু বিধায়কের সঙ্গে মিলিত হই তার মধ্যে ডক্টর অতুল দেববর্মা রামপদ জমাতিয়া এই দুইজন বিধায়ক আমার সামনে তুলে ধরেছেন বলে মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে উপজাতি বলে উপজাতি মন্ত্রণালয় বলে আমাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিকের দরজা দেওয়া হয় তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি চাইছেন বলে আপনার সংবিধান চাই ভারত সরকার জনজাতি মন্ত্রণালয় করেছে নরেন্দ্র ভাই মোদী করেছে অটল বিহারী বাজপেয়ী করেছে তো ত্রিপুরা তো কেন হবে না কমিউনিস্টরা আমাদেরকে কোনোদিন সম্মানই দেয়নি আমাদের উপজাতি বলে সি বি ক্যাটাগরি নাগরিক বলে পরিচিতি দিত আমরা জনজাতি মন্ত্রণালয় চাই সঙ্গে সঙ্গে সেই স্টেট গেস্ট হাউসে সিদ্ধান্ত হয়ে গেছে যে মন্ত্রণালয়ের নাম জনজাতি কল্যাণ মন্ত্রণালয় রাখা হবে আমি কিছুদিন আগে দেখছি কমিউনিস্টের এক নেতা কোথায় বলছে
যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় হয়ে কি লাভ হয়েছে, মানে ওনারা এখনো চান যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় না উপজাতি কল্যাণ মন্ত্রণালয় নাম লেখা এখনো তাদের সুদ ফেরেনি। বন্ধুরা, তার জবাব দিতে হবে। যখন জনজাতিদের দুই এমএলএ দাঁড়িয়ে বলছে সময় চাই, আমরা উপজাতি নয়, আমরা জনজাতি, নরেন্দ্র ভাই মোদী আমাদেরকে এইভাবে চিহ্নিত করেছেন, আপনাকেও সেই দিশাতে করতে হবে। এক সেকেন্ড দেরি হয়নি, সঙ্গে সঙ্গে ওখানে সিদ্ধান্ত করে নেওয়া হয়েছে যে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় এবং ক্যাবিনেটে পাস করে আজকে সেই স্বাভিমান ত্রিপুরার জনজাতিকে ফেরত দেওয়া হয়েছে। আজ আর উপজাতি নয়, আজ জনজাতি হয়ে গেছে ত্রিপুরার সমস্ত যারা একসময় উপজাতি নামে চিহ্নিত করা হতো। 19টি কেন্দ্র সরকার দ্বারা সেই পয়সা পড়েছিল এডিসিতে, কিন্তু আগরতলাতে জায়গা দেওয়া যাবে না। কেন না, এটা এডিসি না। আরে বারবার ফাইল এসেছিল, 2017তে ফাইল এসছে, কিন্তু বলছে আগরতলাতে সেই টাকা খরচা করা যাবে না। কেন? আগরতলা এডিসি এরিয়া না। যদি দিল্লিতে ট্রাইবাল হোস্টেল হতে পারে সেখানে কি এডিসি এরিয়া? গুয়াহাটিতে যদি হতে পারে সেটা কি এডিসি এরিয়া? আগরতলাতে কেন হতে পারে না? এই সরকার সিদ্ধান্ত করেছে আগরতলাতেই সেই হোস্টেল হবে। 10 কোটি টাকা খরচা করে আগরতলাতে থাকার জন্য জনজাতিদের হোস্টেলের ব্যবস্থা এই নতুন সরকার করেছে। বন্ধুরা, আমরা পারলাম, তারা পারলো না কেন? কেন্দ্র সরকার টাকাও দিয়ে দিয়েছে। না করার কারণ কি? না করার কারণ একটাই, জনজাতিদের থাকার ব্যবস্থা আগরতলাতে করব না। আগরতলাতে যদি আসে বেশি বেশি থাকে তো এরা চালাক হয়ে যাবে, এরা সবকিছু বুঝে যাবে, আর বেবকুফ বানাতে পারবো না। কাস্তুয়াতে নিয়ে তাদেরকে লাইনে লাগাতে পারবো না, মন্নাগার কাছে দিয়ে নারী সমিতি করাতে পারবো না। কারণ আগরতলাতে এসে সব দেখে গন্ডা ছাড়া গিয়ে বলবে পার্টি অফিসে নয়, আমি তো অফিসে যাব, কাজ করব, খেতে যাব, জমিন করব, নিজের কাজ নিজে করব, সেই দিশাতে চলে যাবে। তার জন্য আগরতলাতে জায়গা নেই। আজকে কিভাবে হয়ে গেল? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট কেন হচ্ছিল না? মহারাজই তো তৈরি করেছে। আধুনিক ত্রিপুরার রূপকার তো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, রাষ্ট্রবাদী পুরুষ, কিন্তু ওনার নামে কেন হচ্ছে না? পুরনো সরকার বলছে নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে, কোনো ব্যক্তির নামে করা যায় না। আর কেন্দ্র সরকার আমাদের কাছ থেকে সেই ক্ষমতা নিয়ে নিয়েছে, আমরা বিধানসভা তো করতে পারি না, ব্যক্তির নামে হয় না, প্রপোজালও দিতে পারি না, সংবিধানে বলে নেই। এই তো শুনেছি ত্রিপুরার মানুষ। কিন্তু এই নতুন সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাই যে ব্যক্তির নামে আর এয়ারপোর্ট করা যাবে না, একটা বিতর্ক হওয়ার পর সিদ্ধান্ত করেছিল কেন্দ্র সরকার। কিন্তু যখন আমরা ক্যাবিনেট থেকে পাস করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছি, স্পেশাল ক্যাবিনেটে নিয়ে নরেন্দ্র ভাই মোদী, দেশের প্রিয় প্রধানমন্ত্রী জনজাতি হোতা, উনি স্পেশাল ক্যাবিনেটে নিয়ে যেখানে ছিল যে ব্যক্তির নামে আর কোনো এয়ারপোর্ট হবে না, সেই জায়গাকে চেঞ্জ করে ত্রিপুরাতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আগরতলা এয়ারপোর্টের নাম এমবিবি এয়ারপোর্ট করে দিয়েছে। তার নাম ভারতীয় জনতা পার্টি সরকার।